বহু প্রাচীনকাল থেকেই মণিপুরীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব উৎসবে এই সংকীর্তন করা হয়। এই বাদক দলের রয়েছে ঐতিহ্যবাহী সব কথন। জয়চন্দ্র শর্মার বয়স ৮০। ১৭ বছর বয়স থেকে সংকীর্তন করেন। হোক জন্ম উৎসব, বিয়ে অথবা মৃত্যু শোক, সংকীর্তন করতেই হবে। সেটা ধর্মীয় অনুশাসনেও আবার ঐতিহ্যগতভাবেও। ৬ থেকে ৭ জনের একটি বাদক দল সফেদ পোশাকে বিয়ের মূল আসরে মন্দিরা আর মৃদঙ্গের তালে তালে মাদকতা ছড়ায়। যন্ত্র আর তালের মূর্ছনায় মহাবিষ্ট হয়ে বর্ণনা করে পূজনীয়ের কীর্তিকথা। কেউ ভালোবেসে জীবনের যে কোনো প্রান্তে এসে কীর্তন দলে যোগ দিতে পারে। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অনুষ্ঠান হবে এই পুং দিয়ে পরিচালিত হবে, এই মৃদঙ্গ বাজতে হবে। এটা হলো আমাদের ধর্মে বা সমাজে এটা রীতিনীতি আর কি। কীর্তনের বর্ণনায় স্রষ্টা আর সৃষ্টির নামে নবদম্পতির মঙ্গল কামনা হয়। আত্মশুদ্ধি আর ধর্মীয় আরাধনায় মণিপুরী সম্প্রদায়ে এই সংকীর্তনের গুরুত্ব অনেক। শুদ্ধি কার্যক্রম, আত্মতৃপ্তি, ঈশ্বরের প্রতি, রাধাকৃষ্ণের প্রতি প্রেম নিবেদন, তারপরে ভক্তি, সব উৎসর্গ এর ভিতরেই নিহিত রয়ে গেছে। মগজে মননে সংকীর্তনের নেশা সময়ের প্রয়োজনে পেশায় স্থায়ী হয়। যে পেশায় দক্ষিণা আর খুশি হয়ে সামর্থ্য অনুযায়ী উৎসবে যা পাওয়া যায় তাই উপার্জন। এটা শেষ হওয়ার পরে দক্ষিণা দেব, দক্ষিণা এই শেষ। সংকীর্তনের যে ছন্দ, সে ছন্দের তাল মণিপুরী যে কোনো উপলক্ষকে বর্ণিল করে তোলে। মণিপুরী সম্প্রদায় যেন দারুণ এক বার্তা দিয়ে যায়। ধর্ম আর সম্প্রদায়ের রীতি আর প্রথার সাথে দারুণ যোগসূত্রিতা ঘটায় সংকীর্তনের মতো শিল্পের এক রূপের সাথে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, কমলগঞ্জ, মৌলভীবাজার।